الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وأتبعه بستة من شوال فكأنما صام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला नशफत दुजा बिजमाली, हसनत जमील खिसालिही, सल्लू अलैहि वालिही। उपस्थित सम्मानित मुसलमान साइमीन भाई बंधुरा, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ আমরা পবিত্র ঈদ উল ফিতরের মাঠে সমবেত হয়েছি। এই জন্য সবাই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। লাখ দরুদ ও সালাম आक़ाए नामदार ताजदार मदीना सरकार तो आलम अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর এবং তার সমস্ত আহলায়ের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা এক মাস বরাবর দিনে আমরা এই বছর রোজা পালন করেছি। রোজার শেষে আজকে আমরা ঈদে আসছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। আল্লাহর হাবিব বলেছেন লিসাইমি ফারহাতান, সবাই যদি এদিকে এদিকে লেগে কাজ দ্বারা করুক না, আপনারা একটু শুনেন। এদিকে সবার পর করলে তো আলোচনা করা যাবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। যারা রোজা রাখে রোজাদারদের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। ফারহাতুন ইনদাল ইফতার, একটা খুশি হলো ইফতারের সময়ের খুশি, অর্থাৎ দৈনন্দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ অনুভব হয়। যারা সত্যিকার রোজাদার, রোজা রেখেছে, চুরিদারি করে নাই, মানুষকে রোজার ভান ধরে রোজাদার দেখাই নাই, সত্যিকার রোজাদার আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় যারা রোজা রেখেছে, সত্যিকার তাদের অন্তরে ইফতারের সময় একটা আনন্দ উদ্দীপিত হয়, একটা আনন্দ প্রকাশ পায়। আল্লাহর হাবিব বলেছেন রোজাদারের জন্য দুনিয়াতে একটা খুশি, সেটা ইফতারের সময় খুশি। কেউ কেউ বলেছেন ওই ইফতারের সময়, কেউ কেউ বলেছেন ইনদা ইফতার মানে ইনদা ঈদুল ফিতর। আরেকটা একটা খুশি, দুনিয়ার খুশি হইল ঈদুল ফিতরের খুশি। একটা মাস, সারা মাস আমরা রোজা রাখার পরে আজকে এমন একটা দিন এসেছি যে আজকে দিন যে জিনিসটা গতকালকে হারাম ছিল, আজকে সেই দিনটা হালাল। কি বলেন, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা, দুপুর বেলা কিছু খাইতে পারছেন? কেন পারেন নাই? জিনিস কি হারাম ছিল? জিনিসগুলো কি হারাম ছিল? কথা বলেন। জিনিসগুলো কি হারাম ছিল? কথার উত্তর দিবেন। গতকালকে যে হালাল জিনিস ছিল, কিন্তু খাওয়াটা আপনাদের হারাম ছিল। আজকের দিন জিনিস হালাল, খাওয়া হালাল। বলেন আলহামদুলিল্লাহ। এটা কেন? শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমের কারণে একই জিনিস, হালাল জিনিস গতকালকে হারাম ছিল, আর একই জিনিস হালাল জিনিস আজকে হালাল। আজকে কোন ব্যক্তি যদি রোজা রাখে, যে রোজা গতকালকে রাখা ফরজ ছিল, কি বলেন, ঠিক না? গতকালকে রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। কিন্তু কোন ব্যক্তি যদি একদম বেশি চুরিচারি দেখাইতে যাইয়া, কারিসাব দেখাইতে যাইয়া, আল্লাহওয়ালা দেখাইতে যাইয়া
বলে আমি শুধু রমজানের 30 রোজায় আমি সন্তুষ্ট না, আমি ঈদের দিনে রোজা রাখুন, সে কি মানুষটা পাগল হবে? সে পাগল। তার আজকের যে রোজা যে রাখবে তার রোজা হারাম হবে, আজকের রোজা রাখা তার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অথচ একই রোজা গতকালকে ছিল ফরজ, আজকে হলো হারাম। কি বলে ঠিক কিনা? এরকম সব জিনিস, সব জায়গাতে সব জিনিস, হালাল জিনিসও সব জায়গাতে ব্যবহার করা যায় না, আবার হারাম জায়গাও সব জায়গাতে যাওয়া যায় না। এই জন্য আপনাকে হুকুমের দিকে তাকাইতে হবে যে একমাত্র আল্লাহর হুকুমে গতকালকে আমার জন্য রোজা রাখা ছিল ফরজ, আজকে আল্লাহর হুকুমে রোজা না রাখা আমার জন্য ফরজ। আজকে রোজা রাখা হারাম, আজকে রোজা রাখা কি এটা কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা রেখেছি কার জন্য? আল্লাহর জন্য। কে আল্লাহর জন্য রেখেছেন, কে আল্লাহর জন্য রাখেন নাই, সেটা আল্লাহর আদালতে সেটা সত্যিকার সেখানে লেখা হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস একটু বলি, সময় হয়তো বেশি পাবো না, কথা বেশি বলা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবাই নাম শুনছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, যার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। পৃথিবীতে যদি আমার পরে দুনিয়াতে আল্লাহ যদি আর কোনো নবী পাঠাইতেন তাহলে সেটা ওমরই নবী হতো। কে হইতো? ওমর। তাহলে কত বড় উচ্চ পর্যায়ে একজন ব্যক্তিত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং ইসলামের দ্বিতীয় খলিফা, এবং কোরআনের অনেকগুলো আয়াত হযরত ওমরের যে খেয়াল, যে মনস, যে রায় ছিল, ওই রায়ের মোতাবেক অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা হযরত ওমরের খেয়াল মোতাবেক নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং খুব শক্ত ছিল। এক মুসলমান আর এক ইহুদির ঝগড়া হয়েছে। কি হয়েছে? ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটার মীমাংসার জন্য গেছে। তার কাছে রাসূল যখন আসে, শরীয়ত যখন আসে, তখন তো রাসূল বিদ্যমান, রাসূলের যুগের ঘটনা। যে হযরত ওমর যখন একজন ইহুদি একজন মুসলমানের ঝগড়া রাসূলের কাছে গেছে, রাসূলের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফয়সালা করছে। ফয়সালাটা রাসূল মানে ন্যায় ইনসাফ ভিত্তিক ফয়সালা করেছে, যে ইনসাফ ভিত্তিক ফয়সালা করার কারণে ওই রায়টা ইহুদির পক্ষে গেছে, মুসলমানের পক্ষে যায় না। কার পক্ষে গেছে? রাসূল ফ্যাসিলিটি করেন নাই যে মুসলমান হিসেবে আমি এদিকে রায়টা দিয়ে দিই, রাসূল সেটা করেন নাই। রাসূল চিন্তা ভাবনা করে যেটা ইনসাফ সেটাই করেছেন। রায়টা কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে, ইহুদি খুশি হয়ে চলে গেছে। কিন্তু মুসলমান যেটা, রাসূলের রায়টা তার পছন্দ হয়নি। সে বলে রাসূলের কাছে গেলাম, আমি মুসলমান, ওই ইহুদি বিচার নিয়ে গেলাম, রাসূল আমার পক্ষে কথা বললো না, ইহুদির পক্ষে রায় দিল, আমি এটার সানি বিচার করাবো হযরত ওমরের কাছে। কি বিচার? আমাদের দেশে সানি বিচার হয় না? হয়। এক সালিশে না হলে অমুক আরো বড় বড় নেতারা আনে সালিশ করা। হযরত ওমর সম্পর্কে ইহুদি ওই মুসলমান জানতো যে হযরত ওমর ছিল অত্যন্ত গরম ব্যক্তিত্ব, এবং মুসলমানের পক্ষে রায় দিবে, ইহুদির উনি কি করবে না, এত ইহুদির পক্ষে দিবে না, সে মুসলমান এবং কট্টরপন্থী মুসলমান। তো ওই লোক হযরত ওমরের কাছে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে হযরত ওমর আসছে, আসার পরে সে বৃত্তান্ত বলল। বলার পরে বলে যে আমার সাথে ওই ইহুদির সাথে এরকম ঝগড়া হচ্ছে, ঝগড়ার পরে এভাবে এভাবে আবার রাসূলের কাছে গেছি, রাসূল ইহুদির পক্ষে রায় দিচ্ছে, আমার পক্ষে রায় দেয়নি। ঘটনা ঠিক নাকি? ঘটনা ঠিক। তুমি সত্য বলছো, তখন সত্য বলছো, তুমি বসো, তাহলে এটার বিচার আমি করবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলে, ভিতরে যায় তরবারি আনি ওই মুসলমানকে এক কোপে শেষ করে দিয়েছে, শেষ দুনিয়া থেকে। চতুর্দিকে আওয়াজ হয়ে গেল যে হযরত ওমর হত্যা করেছে, হযরত ওমর হত্যা করেছে। এখন ওমরের কি বিচার হবে? রাসূলের কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো বিশাল এক কাণ্ড ঘটাই দিয়েছে। বলে কি? যে ওমর তো হত্যা করছে, আর হত্যার পরিবর্তে হত্যা, ইসলামের হত্যা পরিবর্তে কি হত্যা। এখন হযরত ওমর তো হত্যার উপযুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন যে ঘটনা, হযরত ওমর তো এভাবে কোন মুসলমানকে হত্যা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চুপ করে নিলেন, কোনো কথা বলতেছেন না। চতুর্দিক থেকে বিভিন্ন আওয়াজ দিতেছে যে হযরত ওমরের বিচার হওয়া দরকার, হযরত ওমর এটা করছে, এটা করছে, অমুক মুসলমান মেরে ফেলছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে যে হযরত ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর যাকে হত্যা করেছে সে একজন মুরতাদ ছিল, একজন কাফির ছিল। কেন? সে রাসূলের সিদ্ধান্তকে সে মানে নাই। রাসূলের সিদ্ধান্তকে যে মানবে না সে কাফের, মুশরিক, সে কখনো মুসলমান হতে পারে না। হযরত ওমর সঠিক বিচার করেছে। একজন হযরত ওমর উপর হত্যার পরিবর্তে হত্যা আসে নাই, কারণ হযরত ওমর রাসূলের একটা বিচারকে অমান্য করে যখন রাসূলের কাছে গেছে, হযরত ওমর সে সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পক্ষে আল্লাহর পক্ষ থেকে আয়াত এসেছে। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুকের একটু পরিচিতি বলতেছিলাম যে সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে কাঁদতেছেন। ঈদের দিন দরজা বন্ধ করে, ওনার খেলাফতের আমলে আর কি, এটা পরের কথা, ওনার খেলাফতের আমলে দরজা বন্ধ করে খুব জোরে কাঁদতেছে। বড় বড় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবীরা আসেন, কি ওমর কই, আমিরুল মুমিনিন কই। যখন ওনার বাড়িতে গেলেন, ভিতর থেকে কান্নার আওয়াজ, ধুরাই কান্নার আওয়াজ আসতেছে। তখন দরজা আওয়াজ দিল, বলিয়া আমি আবু হুরায়রা অমুক অমুক বললো, ওরা সাহাবায়ে কেরাম আসছেন। জিজ্ঞাসা করলে, ইয়া আমিরুল মুমিনিন, আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, আজকে সমস্ত মানুষ আনন্দ করতেছে, খুশি করতেছে, চতুর্দিক থেকে একে অপরের সাথে আনন্দে মিলিত হচ্ছে। আজকে আপনি কাঁদতেছেন কেন? আজকে তো কাঁদার দিন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো, দীর্ঘ 1 মাস রোজা রেখেছি। এই দীর্ঘ 1 মাসের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই সেটা আমি ওমর বলতে পারবো না। যার কারণে আমি আল্লাহর কাছে কাঁদতেছি আজকে খুশির দিনে। আর যারা বলতে পারে তাদের রোজা খুব কবুল হয়ে গেছে, তারা আনন্দ করুক, তারা খুশি করুক, আমার কোনো আপত্তি নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলে দেখেন, হযরত ওমরের মতো একটা ব্যক্তি যদি তার রোজা কবুল হয়েছে কি হয় নাই সেটা নিয়ে সন্দিহান হয়ে কাঁদতেছে, আমরা সেখানে কিছু আছি? এর জন্য আমাদেরকে তওবা করতে হবে, কাঁদতে হবে, বলতে হবে যে আল্লাহ আমাদের রোজাগুলো তুমি দিয়েছ, রোজার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি নাই, রোজার সঠিক হেফাজত আমরা করতে পারি নাই, রোজার সঠিক তত্ত্বাবধান আমরা করতে পারি নাই। আল্লাহ আমাদের রোজার ত্রুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দাও। আজকে ঈদ থেকে সেটাই আমাদেরকে চাপ চাইতে হবে। ঈদের দিনের কথা বলা হয়েছে যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছেন রোজাদারের প্রতিদান দিবেন, এটা কবে দিবেন? তখন রাসূল উল্টা প্রশ্ন করলেন। উল্টা প্রশ্ন করার পরে জিজ্ঞাসা করলেন, তোমরা যে দৈনিক বদলা চিনেন তো? দৈনিক যে বদলা লাও, ওই বদলার পারিশ্রমিক তোমরা আগের কখন দাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার কাজ শেষ করলে সকাল থেকে কাজ করে বিকেল বেলা যখন শেষ করে তখন তার প্রতিদান, তার বদলার পারিশ্রমিক আমরা তাকে দিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহও তেরকম, যখন বন্দার উপর আমল দিয়েছেন, এই বন্দা যখন তার আমল শেষ করবে, ওই শেষের পরে যখন ঈদুল ফিতর যখন একত্রিত হবে, সেই দিন আল্লাহ তাআলা তাদের আমল নামায় ওই রকম জাযা এবং প্রতিদান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর অনেকগুলো ব্যাখ্যা, সময় কম। আসসাওমু লি, রোজা আমার জন্য, এবং রোজার প্রতিদান আমি নিজ হাতে দিই। সব কিছুর প্রতিদান আল্লাহ দেন, সব কিছু অনেকগুলো সিস্টেমের মাধ্যমে দেন। যা আমি বলেছি মসজিদের আলোচনায়, যে বিভিন্ন কোম্পানি বেতন দেয় ম্যানেজারের মাধ্যমে, দেয় না? ম্যানেজারের মাধ্যমে বা বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজার আছে, তার মাধ্যমে প্রতি মাসের কর্মচারীদের বেতন দেওয়া হয়। কোনো কোম্পানি যদি আসি বলে, আজকে ম্যানেজার তুমি বেতন দিও না, আমি বেতন দিব আমার কর্মচারীদেরকে, সেদিন সমস্ত কর্মচারী মনে মনে খুশি হয়ে যায় যে ম্যানেজার তো তার নির্দিষ্ট অঙ্কের যেটা ছিল প্রতি মাসে যার যত পাবে তা দিত, কিন্তু আজকে যখন কোম্পানির মালিক স্বয়ং বলছে উনি বেতন দিবে, তার অর্থ হলো আমাদেরকে আগের নির্দিষ্ট সেটা দিবে না, এখন অনেক অঙ্কে আরো বাড়াই দিবে। যার কারণে সমস্ত কর্মচারী আমেল তারা খুশি আনন্দিত হয়। তেমনি ভাবে
রোজা সমস্ত আমলের প্রতিদান আল্লাহ দেন ঠিকই, কিন্তু বিভিন্ন মাধ্যমে দেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করেন। এই জন্য রোজার ফজিলত অনেক আলোচনা শুনেছেন, বুঝেছেন, কিন্তু আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে আমরা অনেকগুলো বিপদ সম্মুখীন। বিশেষ করে এই বৈশ্বিক মহামারী করোনা, এটা কতটুকু কোথায় পর্যন্ত যায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ বাংলাদেশের পরিস্থিতি কোনো ভালো লক্ষণ নাই, দিন দিন খারাপের লক্ষণ। গতকালকে সর্বোচ্চ মৃত্যু 28 জন, 1532 জন আক্রান্ত। সেটা তো যেগুলো পরীক্ষা করাচ্ছে 8,000 পরীক্ষা হয়েছে, তার ভিতরে এটা যদি ডেলি 50,000 পরীক্ষা করে কত হবে হিসাব করছেন? তাহলে বুঝতে হবে যে আমরা যারা আছি আমাদের ভিতরে এটা নিরাপদ কেউ নাই। কার ভিতরে কোথায় আছে বলা যাচ্ছে না। তো ইয়া নফসি আল্লাহর কাছেই বলতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো, তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই ঈদের মাঠ থেকে আমরা আল্লাহর কাছে সেটাই চাইবো এবং রোজার প্রতিদান চাইবো। আল্লাহর হাবিব বলছেন ঈদের মাঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এরকম ভাবে বিদায় দেয় যে বাদদালতুস সাইয়্যাতিকুম হাসানাত। আজকে তোমাদের ঈদের মাঠ থেকে তোমাদের পূর্বের যতগুলো গুনাহ আছে, যতগুলো অপকর্ম আছে, ওগুলো সবগুলো ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের রমজানের রোজাগুলো কবুল করুক। সবাই বলেন আমিন। আরেকটা হাদিস বলেছিলাম, আজকের যে আমল আজকে আসছেন আপনারা, আসার আগে সবটাই ফিতর তো সবাই আদায় করে আসছেন, দিয়ে আসছেন না? এটা ঈদের আগেই দিয়ে দেওয়া উচিত। আর যদি না দেয়, আল্লাহ হাবিব বলছেন লাম ইয়াজাল সাওমুকুম মুআল্লাকান ইলা সামাই ওয়াল আরদ হাত্তা ইউআদ্দি যাকাতা সাওমিহি। বান্দার রোজাগুলো আসমান আর জমিনের ভিতরে আটকি থাকবে, লটকি থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা তার রোজার যাকাত আদায় না করে। তো রোজার যাকাত হলো সদকায়ে ফিতর। রোজার যাকাত কি? সদকায়ে ফিতর। যারা দেন নাই দিয়ে দিবেন। এই কথা নয় যে আমরা ঈদের আগে তো দিতে পারি না, ঈদের নামাজ পড়ে বলেছি এটা আমাদের থেকে চলে গেছে, না, এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। উত্তম হলো আগে দেওয়া, কিন্তু পরে কি করতে হবে? দিয়ে দিতে হবে। নিজের পক্ষ থেকে দিবেন, নিজের ছোট বাচ্চাদের পক্ষ থেকে দিবেন, নিজের কোনো খেদমতের কোনো গোলাম বান্দি থাকলে তার পক্ষ থেকে দিবেন, এবং নিজের বড় বয়স্ক ছেলের পক্ষ থেকে পিতার উপর দেওয়া ওয়াজিব না। তবে পিতা যদি আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। স্ত্রীর পক্ষ থেকে স্বামীর উপর দেওয়া ওয়াজিব না, কিন্তু স্বামী যদি দিয়ে দেয় কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথা বুঝছেন? যে বাচ্চা আজকে মনে করেন ঈদ উল ফিতরের ফজরের পূর্বে জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চারা কি দিতে হবে? সদকায়ে ফিতর দিতে হবে। তবে যেটা ঈদে ফজরের পরে জন্মগ্রহণ করছে তার দেওয়া লাগবে না। কথা বুঝাচ্ছে? এইগুলো আপনার সদকায়ে ফিতর সম্পর্কে। আরেকটা ব্যাপার হলো যেটা প্রয়োজনীয় কথা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা ওয়া আতবাহু বিসিত্তাত মিন শাওয়াল ফাকান্নামা সামাত দাহরা কুল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজার পরে শাওয়াল মাসে আরো 6টি রোজা একত্র করলো, সেই জন্য পুরা বছর রোজা রাখলো। তার কারণ এটা একটা হিসাব গত বছর আপনাকে মিলিয়ে দিয়েছি। সেটা হলো রোজা 30টা করছি না, 30 রোজাতে আল্লাহ রাব্বুল আলামিন এক রোজার পরিমাণ 10 রোজার সওয়াব দান করবে। এক রোজায় কয় রোজা? 10 রোজা। 30 রোজায় কত? 300। বছরে কত দিন? 360 বা 62, 360 দিনের হিসাব ধরে। তো 360 দিন হলে ওই বাকি যে 6টা রোজা রাখবেন, ওই 6টা 6 দশে 60, তাহলে ওই 60টা দিন কি হয়ে যাবে? কাভার হয়ে যাবে। 30 দিনে 300 দিন আর 6 দিনে 60 দিন, তাহলে 360 দিন আপনার। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে, এর শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখে, সেই জন্য পুরো বছর রোজা রাখে। এবং এই রোজাটা শাওয়াল মাসে একসাথে 6টা রাখতে হবে তা না, আপনি পৃথক পুরো এই শাওয়ালের চাঁদের ভিতরে একসাথে 6টা রাখতে পারেন, আবার আলাদা আলাদা করে এই চাঁদের ভিতরে 6টা শেষ করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। টাইম তো হয়ে গেছে, এখন
কমিটি